শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। সংসদেই হবে মূল সংস্কার, বিএনপি নেতা ফারুকের বক্তব্য। ধর্ষণের বিচার 90 দিনে নয়, 7 দিনের মধ্যেই চান জামাত আমির। বিস্তারিত। জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংসদই হবে মূল সংস্কার, গণপরিষদ কিংবা উপজেলা নয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষিত হলে মাঠে নামুন, প্রার্থী দিন, ভোট কেন্দ্রের সংস্কার করুন, যেন আর রাতের ভোট না হয়। ফারুক আরও বলেন, সরকার একটি ষড়যন্ত্রের পথে হাঁটছে। গণপরিষদ, উপজেলা, জেলা পরিষদ থেকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা সন্দেহজনক। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন এবং বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণ ভোটাধিকার ফিরে পাবে। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, সংস্কার বলে নির্বাচন বন্ধ করে দেওয়া যাবে না, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক পার্টি সংগঠনের নেতারা। ধর্ষণের বিচার 90 দিনে নয়, 7 দিনের মধ্যেই চান জামাত আমির। বিস্তারিত। বাংলাদেশের জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার 90 দিনে নয়, বরং 7 দিনের মধ্যেই সম্পন্ন হওয়া উচিত। শনিবার মাগুরার সোনাইকুণ্ডিতে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশুর কবর জিয়ারতকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শুধু আইনি বিচার নয়, সমাজকেও ধর্ষকদের বয়কট করতে হবে, যারা ভয় পায় এবং এমন অপরাধ করতে সাহস না পায়। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, কোরআনের আইন দেশকে শান্তির দিকে এগিয়ে নিতে পারে। তিনি দাবি করেন, এই ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রচলিত আইনি 7 দিনের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর আগে তিনি হেলিকপ্টারে মাগুরা পৌঁছে জেলা জামাত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সোনাইকুণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। তবে নিহত শিশুর পরিবারের কারোর সঙ্গে দেখা করতে পারেনি, কারণ তারা তখন বাড়িতে অনুপস্থিত ছিলেন। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।